ছেলেরা ছেলের সামনে নাচবে আর মেয়েরা মেয়েদের সামনে নাচবে, এটা কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয়? সাম্প্রদায়িক রাজনীতি কখনই সুটেবল হতে পারে না। শেখ হাসিনা করেছিলেন, যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক, সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন। ক্ষমতার লোভ অনেক ভালো, ক্ষমতা পাটফল, আমি খুব সহজে ক্ষমতা পেয়ে গেলাম, অর্ধেক লোককে বাদ দিয়ে নির্বাচন করলাম এবং তারপরে কোনো কষ্ট করতে হলো না, বড় মন্ত্রী মিনিস্টার হলাম, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা করলাম। ফলাফল কী হয়েছে এটা কিন্তু আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি। তারপরেও আমরা এই একই ভুল করতে যাচ্ছি এবং একই গর্তের মধ্যে পড়তে যাচ্ছি, যেটাতে দেশ একটা অস্থিতিশীল হবে এবং বিশালভাবে একটা সমস্যার সম্মুখীন হতে পারে এবং দেশের মানুষকে আবার এই অশান্তি, অত্যাচার, আবার সেই হানাহানি, মারামারি, আবার সেই আন্দোলন, আবার সেই সংগ্রাম আবার শুরু করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মহিলাদেরকে এই জন্য বিশেষভাবে বলবো, যারা সম্পূর্ণ ব্যবস্থাকে ভেঙে নতুন ব্যবস্থা সাজাতে চাচ্ছেন, সেখানে কিন্তু কতগুলো জিনিস খুব ডেঞ্জার আমাদের চোখে পড়ছে। আমাদের দেশের মানুষ মধ্যপন্থী, বেশিরভাগ মানুষ ধার্মিক, কিন্তু একই সঙ্গে সার্বিকভাবে মানুষের বসবাস করতে চায় একটা সহনশীল পরিবেশে, সবার সঙ্গে সকলে মিলে, এবং একটা লিবারাল এবং মধ্যপন্থী গ্রুপ। তারা আমরা কেউ সাম্প্রদায়িক লোক নই। আমাদের দেশের সাধারণ মানুষ সাম্প্রদায়িক নয়। আমাদের দেশের সাম্প্রদায়িক দল চাপিয়ে দেওয়া মানে আমি মনে করি যে একটা যে পোশাক আমাদের জন্য সুটেবল নয়, যদি আমি আরব দেশের পোশাক দিই সেই লোক বাঁচতে পারবে না। আরব দেশে যদি আমি মেরু দেশের পোশাক পরি সেই মানুষ সেখানে টিকতে পারবে না। কাজে আমাদের দেশের জন্য সাম্প্রদায়িক রাজনীতি কখনই সুটেবল হতে পারে না। একই সঙ্গে আমাদের নিজস্ব কিছু সংস্কৃতি আছে, সেটার থেকে আমরা নিজেকে বিসর্জন দিতে পারি না। যখন আমি শুনি ইউটিউবে বিভিন্ন খবরে যে কোনো একটি রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল, তার নেতারা বলেছেন কোনো একটি মহিলা নেত্রী বা মহিলা তার বিষয়ে শাস্তি হিসাবে বলেছেন যে তাকে গণধর্ষণের স্বীকার করতে হবে। এটা কি কোনো ইসলাম ধর্মে কোনো গণধর্ষণ বলে কোনো শাস্তি আছে? না। আবার আমরা দেখি আমাদের রাজনৈতিক দলের নেতারা এমন একটা দেশে গেছেন যে দেশে মহিলাদের লিখিত কোনো পুস্তক পাঠ করা যাবে না, কোনোখানে দেখা যাবে না, তাদের লেখাপড়া, মহিলাদের লেখা বই পড়া যাবে না। আবার শুনি যে সেই দেশে আবার ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে না। অধিকার সম্পর্কে এবং তাদের বিভিন্ন দাবি দাবা বা তাদের সারা বিশ্বে তাদের পজিশন সম্পর্কে যাতে ওয়াকিবহাল না হতে পারে, তার জন্য সেই দেশে এই ধরনের ব্যবস্থা করা হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির নামে। আমরা কি সেই রকম রাজনৈতিক নেতাদের এই রাজনৈতিক আদর্শকে সামনের দিকে মেনে নেব? না। এটা আমি মহিলাদের, কারণ মহিলাদেরকে বিভিন্নভাবে, কারণ সামনে নির্বাচনে আমরা স্পষ্ট বুঝতে পারছি যথেষ্ট পরিমাণে অর্থ এবং মাসল পাওয়ার ব্যবহার করা হবে, যথেষ্ট পরিমাণে দলীয়করণকৃত প্রশাসন এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করা হবে করে নিজের পক্ষে ভোট নেওয়া হবে, যেটা শেখ হাসিনা করেছিলেন। যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক, সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন। সেই একই ক্যারিকেচারের মধ্যে আমরা আবার যাচ্ছি এবং সামনের দিকেরগুলোতে যতই কথা বলুক আমরা শুনতে পাচ্ছি যে, এমনও শুনছি আমাদের খুব রেসপন্সিবল নেতা এবং বড় সেরকম যারা ক্ষমতা আসতে পারে সেরকম দলের, তারা বলছেন যে ছেলেরা ছেলের সামনে নাচবে আর মেয়েরা মেয়েদের সামনে নাচবে, এটা কি বাংলাদেশের জন্য স্বাভাবিক বিষয়? এটা কি বাংলাদেশের মানুষ মানতে পারবে? তবে আইন করে যদি শাস্তিমূলক ব্যবস্থা করা যায় তখন হয়তো অনেক কিছু মানতে বাধ্য করা হবে, সেটা বাংলাদেশের মানুষের জন্য সুখকর বয়ে আনবে না। কাজে আমাদের যেমন সংগঠিত হতে পারে, একই সঙ্গে মতগুলো কী দিকে আমরা যাচ্ছি, কেন যাচ্ছি, এই জিনিসগুলি পরিষ্কারভাবে মহিলাদের দায়িত্ব থাকবে প্রত্যেক মহিলাকে ঠিকমতো বুঝিয়ে বলা। কারণ অনেক কিছু বলা হচ্ছে ইন দ্য নেম অফ ইসলাম, মুসলমানদের কথা। আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আমি খুব জ্ঞানী নই, তবে একেবারেই যে মুসলমান হিসেবে কিছু জানি না তাও নয়। কাজে এই সমস্ত জিনিস বুঝতে হবে।